2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, রেখে দিয়েছেন। এটা কী কাজে লাগে? সলিউশন প্রি ট্রিগার সলিউশন কী কাজে লাগান এটা? আমি বলতেছি এটার কাজ কি, কোন পরীক্ষায় কাজে লাগান? আমিও আসলে কখনো দেখিনি এখানে ম্যানেজার সাহেব, কিন্তু পরীক্ষা না করে আপনি লিখে দিয়েছেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট দিয়ে কি বোঝাচ্ছেন? নাই, আপনি তো পরীক্ষায় করেন নাই ম্যালেরিয়া, তাহলে অ্যাবসেন্ট না প্রেজেন্ট কিভাবে বুঝলেন আপনি? সিস্ট অ্যাবসেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, কিন্তু আপনি তো পরীক্ষাই করেন নাই, তাহলে পরীক্ষা না করে আপনি রেজাল্ট কিভাবে দিচ্ছেন? স্যাম্পল দিয়েছেন কারণ স্টুলের, তাহলে পরীক্ষা না করে আপনি কেন এখানে রেজাল্ট দিচ্ছেন? ফিট কার্ড কতদিন ধরে করেন এগুলো? নাম কি আপনার? ফয়সাল আহমেদ। আপনি কি পদে আছেন এখানে? মেডিকেল টেকনোলজিস্ট। তাহলে এটা সিগনেচার করেছেন কে? ডক্টর এমডি তিয়াস বিন আমিন এমবিবিএস। উনি কেন সিগনেচার করলো যেটার পরীক্ষাই হয় নাই? এখানে যে ফিট কার্ডগুলো দেওয়া হয়েছে, এখানে তো এগুলো তো পরীক্ষা করা হয় নাই। স্টুল, ম্যালেরিয়া পরীক্ষা না করে তাহলে আপনারা কেন রেজাল্ট দিচ্ছেন? তার মানে এই উপরে যতগুলো রিপোর্ট আছে সবগুলো সঠিক, এবং এই মর্মে আপনি সিগনেচার দিয়েছেন। যেমন আপনি লিখেছেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট, মানে তার কোনো ম্যালেরিয়া নাই। তা আমার প্রশ্ন, তার তো ম্যালেরিয়ার সিমটম পরীক্ষাই করা হয় নাই, তারপরে আপনি কেন রিপোর্টে অ্যাবসেন্ট লিখে স্বাক্ষর করলেন? কিসের জন্য মনে অভিযানে এসেছি আপনাদের এখানে। এটা কি কোনো স্পেসিফিক রুটিন কাজ? ভিতরে ঢুকবেন? হ্যাঁ, ভিতরে ঢুকবো। ল্যাবরেটরিতে সবার যাওয়ার দরকার নাই। হ্যাঁ, রিএজেন্টগুলো কোথায় রাখেন? চেক করেন তো আপনারা মাঝে মধ্যে? হ্যাঁ, আমরা মোটামুটি স্যার চেষ্টা করি আর কি। এখানে ইনচার্জ কে আছেন? ল্যাবের ইনচার্জ আছে হচ্ছে গিয়ে ফয়সাল আছে, ও অবশ্য 3টার দিকে আসবে আর কি। বাইরের কোনো পেশেন্ট আসলে তো করেন না? বাহিরের দেশের পেশেন্ট হয় আর কি, মানে যারা বিদেশগামী তাদের শুধু বিদেশগামীদের পরীক্ষা করেন? এমনি লোকাল আপনার কোনো কিছু ল্যাবরেটরি কি শোকেস? বলেন, আপনার ল্যাবরেটরি কি শোকেস? 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, রেখে দিয়েছেন। এটা কী কাজে লাগে? সলিউশন প্রি ট্রিগার সলিউশন কী কাজে লাগান এটা? আমি বলতেছি এটার কাজ কি, কোন পরীক্ষায় কাজে লাগান? আমিও আসলে কখনো দেখিনি এখানে ম্যানেজার সাহেব, আপনার এখানকার যে ইনচার্জ, ওনার গাফিলতি আছে। এটা 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এটাও ব্যবহার করি না, নষ্ট স্যার। এখন কোথায় আপনারা ব্যবহার করেন, কোথায় করেন না, এটা তো আসলে প্রমাণ সাপেক্ষ বিষয়। কিন্তু এখানে থাকবে কেন? 2023 সালে যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো এখানে রাখার কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই রেখেছেন, এর কোনো উদ্দেশ্য আছে। এটা কি কাজে ব্যবহার করেন? এটা মেশিনটা বন্ধ স্যার। ধরলাম এটা মেশিন ভালো আছে, এটা ব্যবহারের যোগ্য, তাহলে কি কাজে ব্যবহার হতো এটা? এই মেশিন সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তাহলে এখানে কি আর কেউ আছে? আর কেউ আছে এখানে যার আইডিয়া আছে? 3টার দিকে আসবে স্যার। মেয়াদ উত্তীর্ণ কোটা সব এখানে রেখে দিয়েছেন, কিন্তু মেডিসিন তো আছে, এটাও একই অবস্থা। তেইশ সালে ইনটেক বোতল, এটা দিকে কি পরীক্ষা করেছেন? স্যার আমি যতটুকু জানি স্যার এটাই আর্কিটেক্ট মেশিনের এই মেশিনটা দেখেন আমাদের পাওয়ার টাওয়ার অফ করা আছে। ঠিক আছে, আপনার আসলে ব্যাখ্যাটা এটা হচ্ছে- ব্যবহারই করেন না, কিন্তু আপনার ল্যাবরেটরি তো এখানে আপনার এসেনশিয়াল রিয়েজেন্টগুলো এখানে রাখবেন, যেটা সবসময় আপনি কাজ করেন। তাহলে যেটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, 24 সালের প্রথম দিকে মেয়াদ শেষ হয়ে গেছে, সেইগুলো আপনার এখানে রাখার উদ্দেশ্য কি? ফেলে দিতে তো হবে, তাহলে 1 বছর ধরে কেন সংরক্ষণ করলেন? এবং একটা তো ব্যবহার করার পরে অর্ধেক আছে, এটা একবারে ইনটেক আছে, এটা শেষ হয়ে গেছে, এটা অর্ধেক আছে, এটাতে এটা ইনটেক আছে। যদি আপনার ফেলে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এটা তো আপনি ডিস্ট্রয় করে দিতেন, এখানে সংরক্ষণ করতেন। এতে কি প্রমাণ হয় যে এগুলো আপনি ব্যবহার করবেন? এটা করা অবস্থায় রেখেছেন অর্ধেক, আর এগুলো ইনটেক আছে, এটা শেষ হলে এটাই ধরবেন। করার পরে প্রবাসী যারা আসেন ওদেরকে কি দেন আপনারা? কোনো সার্টিফিকেট দেন? স্যার আমরা যে ফিট কার্ডটা ফিট কার্ডটা আসলে দেখেন আমাকে। ফিট কার্ড এটাই ফিট কার্ড। আচ্ছা, ম্যালেরিয়া এখানে লিখে দিয়েছেন অ্যাবসেন্ট, মানে কি ম্যালেরিয়া নেই? এটা ব্যাখ্যা কি? ব্যাখ্যা কি? ম্যালেরিয়া তো আমরা করি না স্যার। অ্যাবসেন্ট লিখেছেন কেন? কিন্তু পরীক্ষা না করে আপনি লিখে দিয়েছেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট দিয়ে কি বোঝাচ্ছেন? নাই,
আপনি তো পরীক্ষাই করেন নাই ম্যালেরিয়া, তাহলে অ্যাবসেন্ট না প্রেজেন্ট কিভাবে বুঝলেন আপনি? স্টুল পরীক্ষা করেন? স্টুল পরীক্ষা করেন না, কিন্তু রেজাল্ট তো দিয়ে দিয়েছেন। স্টুল পরীক্ষা না করে আপনি এখানে রিপোর্ট দিয়ে দিচ্ছেন, এটা কি আমাকে বোঝান একটু? এটা কি লিখেছেন? হেলভেন্স, এটা কিসের? স্টুলের কি লিখেছেন? অ্যাবসেন্ট, সিস্ট অ্যাবসেন্ট, ওভার অ্যাবসেন্ট, কিন্তু আপনি তো পরীক্ষাই করেন নাই। তাহলে পরীক্ষা না করে আপনি রেজাল্ট কিভাবে দিচ্ছেন? স্যাম্পল দিয়েছেন কারণ স্টুলের, তাহলে পরীক্ষা না করে আপনি কেন এখানে রেজাল্ট দিচ্ছেন ফিট কার্ড? সেম ঘটনা ম্যালেরিয়ার ক্ষেত্রেও লিখে দিয়েছেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট। আপনি কি ম্যালেরিয়ার কোনো পরীক্ষা করেছেন? তাহলে এখানে রেজাল্ট দিলেন কেন? হেলভেন্থিস কি এটা? স্টুলের কি একটা রোগ, এই রোগটা আমার নাই, জীবাণুটা নাই, কিন্তু আপনি তো তাকে পরীক্ষাই করেন নাই তার স্টুল নিয়ে, তাহলে কিভাবে আপনি বলে দিচ্ছেন যে অ্যাবসেন্ট? কতদিন ধরে করেন এগুলো? নাম কি আপনার? ফয়সাল আহমেদ। আপনি কি পদে আছেন এখানে? মেডিকেল টেকনোলজিস্ট। তাহলে এটা সিগনেচার করেছেন কে? ডক্টর এমডি তিয়াস বিন আমিন এমবিবিএস। উনি কেন সিগনেচার করলো যেটার পরীক্ষাই হয় নাই? আগেগুলো তো ডেলিভার হয়ে গেছে। কপি আছে না? রেজিস্টার দেখান, রেজিস্টারে কি লিখে দিয়েছেন রেজিস্টার দেখান। এটা আপনি যখন দিলেন এই রিপোর্টটা, উনি বলে দিচ্ছেন এনার নাম কি? শহীদুল ইসলাম। ওনার ফিট কার্ড আপনি দিলেন, ম্যালেরিয়া অ্যাবসেন্ট, মাইক্রোফ্লেরিয়া অ্যাবসেন্ট, স্টুল হেলমিনথিস অ্যাবসেন্ট, সিস্ট অ্যাবসেন্ট, ওভাল অ্যাবসেন্ট। কিন্তু ওই দেশে যে যদি কখনো আল্লাহ না করে কোনো পরীক্ষাগুলো ধরা পড়ে, উনি কি হয়রানির শিকার হবে না? তখন কি ওনাকে তো ওখান থেকে ব্যাক করবে? এক্স রে ওই অন্য পরীক্ষাগুলো করতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে দুইটা স্যার। ম্যালেরিয়া কোনো পরীক্ষা না করে ওনারা রেজাল্ট দিচ্ছেন, ভালো রেজাল্ট, গুড রেজাল্ট। স্টুলের ক্ষেত্রেও তাই স্যার। স্যার এই প্রবাসীরা যখন দেশের বাইরে যাবেন স্যার, তখন ওখানে যদি পরীক্ষা করে ধরা পড়ে এগুলো, তখন ওই দেশের সরকার ওনাদেরকে জেলও দিতে পারে। আপনারা তো এটা তো অ্যাভেলেবেল বানাতে পারবেন, ডাক্তারও আছে, ফরম্যাটও দেওয়া আছে, প্রিন্ট করে সিগনেচার করে দিলে হয়ে গেল। 13/11/24 পরীক্ষা হয়েছে। ডেট অফ এক্সাম ওনার নাম শহীদুল ইসলাম। ওনার নাম্বার আছে 018, এটা ওনার নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা দেখেন। এখানে আর কয়েকটা কার্ড দিন। এই প্রতিষ্ঠান লেখো, অভিযোগ গঠন লেখো, মেয়াদগুলোর ব্যাচ নাম্বার, মেয়াদের তারিখ, ওটা প্রত্যেকটা সিগনেচার করেন। এই ডক্টর কে? উনি আছে এখানে? আচ্ছা বলো উনি ডাকছেন এখানে আসতে বলবো স্যার। ডাক্তার সাহেব একটু আসতে বলো তো। ইয়াস, এখানে যে ফিট কার্ডগুলো দেওয়া হয়েছে, এখানে তো এগুলো তো পরীক্ষা করা হয় না। স্টুল, ম্যালেরিয়া পরীক্ষা না করে তাহলে আপনারা কেন রেজাল্ট দিচ্ছেন? আমি তাদের আচ্ছা, আপনারা কারিগরি মানুষ, আপনারা ভালো বলবেন। আমি খুব সহজভাবে যেটা বুঝি, এটা হচ্ছে এটা একটা রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, একজন পেশেন্ট নাম এমডি শহীদুল ইসলাম। ওনার রিপোর্টে লাস্টে আপনার সিগনেচার আছে। Mentioned above is the medical report for Mr. Shahidul Islam, who is fit for the above mentioned job according to the GC criteria. তার মানে এই উপরে যতগুলো রিপোর্ট আছে সবগুলো সঠিক, এবং এই মর্মে আপনি সিগনেচার দিয়েছেন। যেমন আপনি লিখেছেন ম্যালেরিয়া অ্যাবসেন্ট, মানে তার কোনো ম্যালেরিয়া নাই। তা আমার প্রশ্ন, তার তো ম্যালেরিয়ার সিমটম পরীক্ষাই করা হয় নাই, তারপরে আপনি কেন রিপোর্টে অ্যাবসেন্ট লিখে স্বাক্ষর করলেন? আর যেহেতু এটা তো আপনি করেন নাই, ম্যালেরিয়াটা তো আপনি করেন নাই। না, তাহলে আপনি যখন রিপোর্টে সিগনেচার করছেন, আপনার সিগনেচার আছে, আপনি এটা চেক করবেন না যে ম্যালেরিয়া আসলে পরীক্ষা হয়েছে কি হয়নি? এটা এখানে স্টেটমেন্ট তো উনি দিয়েছেন, এখানে কোনো ম্যালেরিয়া পরীক্ষাই করা হয় না। স্যার একটু কথা বলতে, স্টুলের কোনো পরীক্ষাই করা হয় না। একটু কথা বলতে বলেন। স্যার, আমাদের এই জিসিসি সেন্টার বাংলাদেশে যতগুলো আছে কোথাও স্যার এগুলো করে না স্যার। কোথাও করা হয় না? না স্যার, কোনো সেন্টারই করে না স্যার এই টেস্টগুলো। স্যার ওনাদের সাথে কথা বললেই আমাদের হচ্ছে এভাবে করা স্যার। আচ্ছা, আপনি লিখিত দিয়ে দেন। এটা সত্যি কথা স্যার। স্যার কোথাও করে না, যে বিদায় স্যার হচ্ছে ওনাদের সাথে পরামর্শ করে কিন্তু আমাদের আপনি তো এভাবে একজন করা, স্যার। ডক্টর, খুবই সম্মান। স্যার এই জন্য স্যার সরি স্যার, আমরা করি না, এই জন্য সরি। আপনার তো এটা যাচাই করা দরকার ছিল। আমরা জাস্ট আমাদের মানে বাংলাদেশে যতগুলো আছে সব কি একই, সব একই ক্রাইটেরিয়াতে চলতেছে স্যার। এটা ওনাদের সাথে প্রতারণা হচ্ছে না? স্যার ওনাদের সাথে আপনার কি মনে হয় এটা কি সঠিক হচ্ছে? না স্যার, সঠিক হচ্ছে না স্যার। এটা আমরা যে করতেছি না, আমাদেরও ফল্ট হচ্ছে স্যার। কিন্তু স্যার সবার সাথে কথা বলে আমাদের এইভাবে করা হচ্ছে। আমাদের আগে স্যার আমরা তো সেন্টার পাইছি মাত্র 2 বছর হয়েছে, আরো 10-12 বছর। ঠিক আছে, আপনি একটু লিখিত দেন। আপনি একটু লিখিত দেন। এই পেশেন্টের আপনি পরীক্ষা করেছেন, আপনি সিগনেচার দিয়েছেন, ম্যালেরিয়া স্টুল আছে, আপনি এটা লিখিত দেন। ওনারা শুনানিতে কালকে এসে ব্যাখ্যা দিবে, আজকে কোনো ব্যবস্থা নেব না। মালিক পক্ষ এসে ব্যাখ্যা দিবে।
কালকে আমাদের অফিসে আসতে বলবেন তথ্য অধিকার স্যার কারণ এগুলো লিখে দেবো